পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উপলক্ষে মাসব্যাপী ইসলামিক বইমেলার এই উদ্বোধন অনুষ্ঠানের মহতরম সভাপতি জনাব আব্দুল সালাম খান সাহেব, জিবের মালিকুম, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন সিনিয়র জালাল দায়রা জজ, বিশেষ মেহমান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আফতাব হোসেন প্রামাণিক, বিশেষ অতিথি হিজ এক্সেলেন্সি মিস্টার উমর ফাহমি, Honorable Egyptian Ambassador to Bangladesh, I would like to extend my heartfelt thanks and gratitude to Mr. Umar Fahmi, the Honorable Ambassador, Egyptian Ambassador to Bangladesh, for attending the inaugural ceremony of International Book Fair organized by Islamic Foundation under the Ministry of Religious Affairs, Bangladesh. আপনারা জানেন ইতিমধ্যে মিশর, লেবানন, পাকিস্তানের 4টি প্রকাশনা সংস্থা সহ আমার দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা সংস্থা এবং নেতৃস্থান ইসলামিক পুস্তক ব্যবসায়ীগণ এই মেলায় অংশগ্রহণ করেছেন। এতে করে আমাদের এই মাসব্যাপী বই মেলা অত্যন্ত সফলতার সাথে আমরা সামনের দিকে এগুচ্ছি। আপনারা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছেন এগুলো আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ, এবং এই ব্যাপারে আপনাদের আগামী দিন আপনাদের আরো সহযোগিতা চাই। এবং ইতিমধ্যে বাংলাদেশে বিগত 30 বছরে এক বিশাল অনুবাদ সাহিত্য গড়ে উঠেছে, যেটা আমরা যখন ছাত্র ছিলাম ইউনিভার্সিটি, তখন হিস্ট্রি অফ ফাতেমা, হিস্ট্রি অফ স্পেন এবং লাইফ অ্যান্ড টাইমস অফ বাচ্চা হারুন রশিদ, এগুলো আমাদের কাছে মূল্যবান বাংলা বই ছিল। এখন আলহামদুলিল্লাহ আরব দেশের খ্যাতনামা পণ্ডিতদের আরবি কিতাব বাংলাদেশের তরুণ আলেমরা মানবতীর্ণ অনুবাদ করে প্রকাশক বৃন্দটা ছাপিয়েছে। এটা আমাদের অনুবাদ সাহিত্য এবং মূল বাংলা সাহিত্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমি এই জন্য প্রকাশনা সংস্থার যারা কর্ণধার তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে কেবল বই কেউ বিক্রি করবো, কেউ কিনে নেব, এর ভিতরে আমরা কনফাইন নয়। নিশ্চয় এখানে একটা অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা হবে, এটা সত্য, কিন্তু এর মাধ্যমে আমরা একটা মেসেজ জাতির কাছে পৌঁছাতে চাই। সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এই চেতনা, এই চিন্তা বইয়ের মাধ্যমে আমরা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এতে করে বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। এই ভান্ডার এখানে মানুষের হৃদয়কে আলোকিত করার মহাত আছে, তত্ত্ববাক্য আছে। এবং প্রতি বছর 1 মাস ব্যাপী আমাদের এই বই মেলা আমাদের সুন্দর সুস্থ একটা সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আমরা যে বকবাদী সংস্কৃতির ভিতরে ডুবে আছি, অশ্লীলতা, প্রশিক্ষাতরতা আমাদের অন্তরকে কলুষিত করেছে। আমরা আশাবাদী এই বই মেলা পবিত্র কোরআনুল কারীম তার তাফসীর, হাদিসে নববী তার ব্যাখ্যা, ইসলামের সোনালী ইতিহাস, দর্শন, ফিকহ, আকায়েদে বিভিন্ন সেক্টরের অ্যাসপেক্টসের বই এই আমাদের বই মেলায় ভর্তি। এগুলো আমরা বহু প্রতিষ্ঠান কমিশন দিচ্ছি, এমনকি ইসলামিক ফাউন্ডেশন তাদের প্রকাশিত বই 40 থেকে 70 কমিশন দিয়ে বিক্রি করছে। অনেক প্রকাশনা সংস্থা এরকম কমিশন দিয়ে পাঠকদের কাছে আনার চেষ্টা করছে। এটা আমাদের সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমাদের অন্তর যে ছোট, আমাদের অন্তর যে অন্ধকার, এই বই মেলার যে বই বিক্রি হবে, পাবলিকের কাছে যাবে, এই বইগুলো আমাদের হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করতে পারবে ইনশাআল্লাহ।
এবং আমরা আশাবাদী দিন দিন ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা জমে উঠেছে। গত বছর যা ছিল এবছর আপনারা দেখেছেন আমরা এটা পেয়েছি। আমি মাননীয় উপদেষ্টা যারা আসিফ মাহমুদ বইয়া মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি ওকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যে আমাদেরকে এই মেসেজটা যেন দেওয়া হয় যাতে আমরা বই মেলা করতে পারি, এবারে মানুষ ওইবারে গিয়ে নামাজ আদায় করতে পারে। তিনি সদর সম্মতি জ্ঞাপন করেছেন, এই জন্য আমি ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এর মাধ্যমে আমি আজকের মাসব্যাপী এই বই মেলার উদ্বোধন ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বইয়ের পঠন পাঠন বিক্রয় বিতরণ আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আবারও আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।